নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো 1433 বঙ্গাব্দ বা 2026 সালে শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশীর ব্রত কথা। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে আষাঢ়ী একাদশী পালিত হবে ইংরেজি 25শে জুলাই 2026, বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এই দিন থেকে চতুর্মাস শুরু হয়। একাদশীর সময়সূচি তিথি শুরু হচ্ছে ইংরেজি 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। প্রবাস সকাল 9:12 গতে। আর তিথি শেষ হচ্ছে 25শে জুলাই 2026 সাল, বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার সকাল 11:34 পর্যন্ত। চারণের সময় বা উপবাস ভাঙার সময় ইংরেজি 26শে জুলাই 2026 সাল, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ রবিবার ভোর 5:39 গতে সকাল 8:22 মধ্যে। ব্রতকথা। আষাঢ়ী একাদশী প্রসঙ্গে রাজা যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণর মধ্যে যে কথোপকথন হয়েছিল পদ্মপুরাণে তা লিপিবদ্ধ রয়েছে। যখন রাজা যুধিষ্ঠির আষাঢ় মাসের শুক্লাপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তার সম্বন্ধে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান কৃষ্ণ উত্তর দিলেন, হে রাজন, আষাঢ় মাসের শুক্লাপক্ষে যে একাদশী পড়ে তাকেই শয়নী একাদশী বলা হয়। আমি এর তাৎপর্য ব্যাখ্যা করছি। এই বিশেষ একাদশীটি অত্যন্ত পুণ্যময় এবং এর অনুগামীরা স্বর্গে প্রবেশাধিকার ও মোক্ষ লাভ করেন। এটি সমস্ত পাপ মোচন করে এবং এটিকে সমস্ত একাদশীর মধ্যে ব্রত বলে মনে করা হয়। আষাঢ় শুক্লাপক্ষের শয়নী একাদশীর দিনে যারা পদ্মফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং একাদশীতে শ্রেষ্ঠ ব্রত বলে পালন করেন তারা ত্রিভুবন ও ত্রিনিশ্চয় দেবতাকে সম্মান করেন। আষাঢ় শুক্লা একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত নিষ্ঠার সাথে ধর্ম চর্চা করা উচিত। এই ব্রতের আচার অনুষ্ঠান পালন করলে মোক্ষ লাভের গতি ত্বরান্বিত হয়। তাই এই একাদশীর ব্রত পালন করা অপরিহার্য। একাদশীর রাতে জেগে থেকে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। যার হাতে শঙ্খ, চক্র ও গদা রয়েছে এই কর্ম থেকে প্রাপ্য পূর্ণ অপরিমেয়, এমনকি চতুর্মুখী ব্রহ্মারও বোধগম্যতার অতীত। রাজা মান্ধাতার কাহিনী। একবার ব্রহ্মা দেবর্ষি নারদকে একাদশী ব্রতের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। সত্যযুগে মান্ধাতা নামক এক পরাক্রমী সম্রাট চক্রবর্তী হিসেবে শাসন করতেন। সেই সময় টানা 3 বছর খরার কারণে দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং যজ্ঞ, হবন, পিণ্ডদান, কথা ও ব্রতের মতো ধর্মীয় রীতিনীতির অবক্ষয় ঘটে। প্রজাদের দুঃখে বিচলিত হয়ে মান্ধাতা বনে আশ্রয় যার সিদ্ধান্ত নিলেন। সেখানে ধ্যান করার সময় তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার আশ্রমে এসে পৌঁছলেন। মান্ধাতা সশ্রদ্ধাভাবে ঋষিকে প্রণাম করে তার কুশল জিজ্ঞাসা করলেন। রাজা বনের উপস্থিত বিষয় কৌতূহলী হয়ে তার পরিভ্রমণের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে রাজা বললেন, হে পূজনীয় ঋষি, সমস্ত ধর্মীয় অনুশাসন নিষ্ঠার সাথে পালন করা সত্ত্বেও আমার রাজ্যে এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমি আপনার কাছে এই দুর্ভাগ্যের কারণ জানতে প্রার্থনা করছি। এর উত্তরে ঋষি বললেন, হে রাজা, সত্যযুগ সকল যুগের মধ্যে সবচেয়ে পূর্ণময় এবং এই যুগে ধর্ম তার 4 পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তো আপনার রাজ্যে একজন অধার্মিক ব্যক্তি কঠোর তপস্যা করছে, তার ফলে প্রজারা এই দুর্ভোগ পোয়াচ্ছে। যতক্ষণ না ওই ব্যক্তির কাজকর্মের প্রতিহত করা হচ্ছে এই পরিস্থিতি চলতেই থাকবে। এই পাপ মোচনের একমাত্র উপায় হচ্ছে অধার্মিক ব্যক্তিকে নির্মূল করা। একথা শুনে রাজা অনিচ্ছা প্রকাশ করে বললেন, হে মুনি, তপস্যার মগ্ন কাউকে হত্যা করলে আমার মন সায় দেয় না। এই সমস্যার সমাধানের জন্য অনুগ্রহ করে একটি বিকল্প উপায় বদলে দিন। ঋষি উত্তর দিলেন, হে মহারাজ, যদি আপনার তাই ইচ্ছা হয় তবে আষাঢ় মাসের শুক্লাপক্ষে পদ্মা তিথিতে উপবাস করুন। এই উপবাস আপনার রাজ্যে বৃষ্টি আনবে এবং প্রজাদের জীবনে সুখ বয়ে আনবে। এই একাদশী উপবাস পালন করলে সকল ইচ্ছা পূরণ হয়, বিপদ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। আপনি নিজে আপনার মন্ত্রীদের সঙ্গে এই উপবাস পালন করুন। ঋষির উপদেশ শোনার পর রাজা নিজ নগরে ফিরে এসে যথারীতি পদ্ম একাদশীর ব্রত পালন করেন। ব্রতের প্রভাবে রাজ্যে বৃষ্টি বর্ষিত হলো, যা প্রজাদের মনে আনন্দ বয়ে আনলো। এই একাদশী দেবশয়নী একাদশী নামেও পরিচিত। এই দিন উপবাস করলে
ভগবান বিষ্ণু প্রসন্ন হয়। তার যারা মোক্ষ লাভ করতে চান তাদের এই একাদশী পালন করা উচিত। এই একাদশীর ব্রত থেকে চতুর্মাস্য ব্রত অর্থাৎ 4 মাস ব্যাপী পালনীয় পর্ব শুরু হয়। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।